এই ভিডিওর আমাদের আলোচ্য বিষয় হলো একটি অবজেকশন হ্যান্ডেলিং। আপনি একজন এলআইসির অ্যাডভাইজার বা এজেন্ট এবং আপনি আপনার পলিসি হোল্ডারকে একটি পলিসি বোঝাতে গেছেন। যখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন সে সময় পলিসি হোল্ডার পুরো আপনার প্রেজেন্টেশনটি বুঝলো এবং বোঝার পর আপনাকে কোশ্চেন করছে যে স্যার দেখুন আমি তো পলিসিটি নিতে চাই কিন্তু এখন নিতে পারবো না, আপনি 1 মাস পরে আসেন, আপনি 2 মাস পরে আসেন, আপনি 1 বছর পরে আসেন, আমি সে সময় পলিসিটি নিব। তো যখন আপনার পলিসি হোল্ডার এই কথাটি যখন আপনাকে বলবে তো সে সময় আপনি কিভাবে তাকে বোঝাবেন যাতে সেই পলিসিটি সে যাতে 1 বছর পরে না, সে এখন যাতে এই পলিসিটি করে। তো তাহলে আসুন বন্ধুরা, আমরা এখন ডাইরেক্ট আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে এই অবজেকশন হ্যান্ডেলিং নিয়ে পুরো বিষয়ে বোঝানোর চেষ্টা করব। তো দেখুন, যেটা বলছিলাম, আপনার পলিসি হোল্ডার আপনাকে বলছে যে স্যার দেখুন আমি জীবন বীমা পলিসিটি করব, কিন্তু আপনার থেকেই করব, কিন্তু এখন করব না। আপনি 1 মাস পরে আসেন, অথবা 7 দিন পরে আসেন, অথবা 2 বছর পরে আসেন, অথবা 1 বছর পরে আসেন, সেই সময় না আমি আপনার কাছে পলিসিটি করব। তো এই কোশ্চেনটি আপনার পলিসি হোল্ডার আপনাকে যখন করবে তো সেই সময় কিভাবে ওনাকে বোঝাবেন যাতে আপনার এই পলিসিটি ক্লোজ হয়ে যায়, রাইট? তো দেখুন, প্রথমে আপনি না রিজনটা জানার চেষ্টা করবেন উনি আপনাকে কেন বলছে। কারণ আপনি যদি আসল কারণটি না জেনে থাকেন তাহলে সেই পলিসিটি আপনি কিন্তু ক্লোজ করতে পারবেন না। হতেই পারে সেই লোকটার কাছে টাকা নেই, হতেই পারে তার কোনো একটি অসুবিধা রয়েছে। তাই আপনি সবার আগে ফাইন্ড আউট দ্য রিজন, আপনি রিজনটি শোনার চেষ্টা করবেন কেন উনি এই কথাটি বলছেন। এবং আপনি চেষ্টা করবেন যে সেই পলিসি হোল্ডারের বাড়িতে কখনোই 3বারের বেশি অ্যাপয়েন্টমেন্ট বা 3বারের বেশি কিন্তু আপনি তাকে বোঝাবেন না। কারণ আপনি যদি একটি লোককে বারবার বোঝাতে থাকেন না তাহলে সেই পলিসিটি তো সেল হবেই না, তার সাথে সাথে সেই পলিসি হোল্ডারটি গিয়ে অন্য একটি লোককে বলবে যে আপনার কাছে পলিসিটি না নেওয়ার জন্য। তো বন্ধুরা, এটি কিন্তু মার্কেটে হয়ে থাকে। আপনি একটি ফিল্ডে কাজ করছেন, আপনি এই জিনিসটা অতি অবশ্যই জানেন। তাই চেষ্টা করবেন আসল কারণটি জানার, এবং আপনি কখনোই একটি পলিসি হোল্ডারকে 3বারের বেশি আপনি অ্যাপয়েন্টমেন্ট বা তার থেকে ডেট নেবেন না, বা ঘন ঘন তার কাছে গিয়ে বলবেনই না বারবার। এবং আপনি যত পারবেন আপনার পলিসি হোল্ডারের ডাটা কালেকশন করা, যেমন আপনার পলিসি হোল্ডারের বা আপনার পলিসি হোল্ডারের বন্ধু বান্ধবের মধ্যে বা পরিবারের মধ্যে কারো কোনো জন্মদিন রয়েছে কিনা, বিবাহ বার্ষিক রয়েছে কিনা সামনে আসছে, তো সেগুলো আপনি নোট করবেন বন্ধুরা। তো কারণটি কী হবে, এটি যদি আপনি নোট করে নেন তাহলে আপনি তাকে অভিনন্দন জানাতে পারবেন একটি নতুন ওয়েতে, এবং সেই অভিনন্দন জানার মাঝখানে আপনি কিন্তু একটি পলিসিও বিক্রি করে দিতে পারবেন। এটি কিন্তু অনেকটা কার্যকর হয়। যেমন ধরেন আপনি একটি পলিসি হোল্ডারের বাড়িতে গেছেন, সে আপনার কাছে পলিসিটি করলো না, সে আপনাকে বললো ভাই আপনি 6 মাস পরে আসুন, এবং আপনি জানেন যে আগামী 3 মাস পর ওনার ছেলের কিন্তু বার্থডে। তাহলে আপনি যদি কি করেন, একটি বার্থডে সেলিব্রেশনের মধ্যে ওনার ছেলের ছবি লাগিয়ে একটি ফ্রেম বানিয়ে যদি আপনি গিফট করেন 3 মাস পর, তাহলে সেই পলিসি হোল্ডার আপনাকে কী বলবে, বাহ কত সুন্দর একটি গিফট দিয়েছে, তাই না? আর এখনকার দিনে লোক কিন্তু গিফট কিন্তু নিতে পছন্দ করে বন্ধুরা। যখন আপনি সেই পলিসি হোল্ডারের ছেলের ফটো বা মেয়ের ফটো একটি ফ্রেমে যখন লাগিয়ে যখন ওনাকে গিফট প্রেজেন্টেশন দিবেন, তো সে সময় তার সাথে সাথে আপনি যদি একটি পলিসির সুরবাদও যদি বলেন, ওনাকে আপনি যদি বলেন যে দেখুন এই বার্ষিক অনুযায়ী আপনি একটি পলিসি নিয়ে নেন, তাহলে দেখবেন এটি আপনার পক্ষে অনেকটাই কার্যকর হবে সেই পলিসিটি বিক্রি করা। তো তাই আপনি আপনার পলিসি হোল্ডারের কাছ থেকে যতটা পারবেন তাদের ফ্যামিলির মধ্যে কারো বার্থডে আসছে কিনা, তাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে কিনা, তো যতটা পারবেন এই ডাটাগুলো নিয়ে নেবেন। যদি আপনার কাস্টমারের ম্যারেজ অ্যানিভার্সারি থেকে থাকে এবং আপনি ঠিক এমনটাভাবে একটি ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে একটি গিফট করতে পারেন ফটো লাগিয়ে, তাহলে দেখবেন তাদের মনে আপনার জন্য একটি ভালোবাসা ক্রিয়েট হবে, যে ভালোবাসাটার জন্য আপনি কিন্তু একটি পলিসিও সেল করে দিতে পারবেন খুব ইজিলি। নেক্সট উদাহরণ দেখে নিব, আর কী রকমভাবে আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাবেন যদি আপনার পলিসি হোল্ডার বলে যে এখন পলিসিটি করবো না, আপনি 1 বছর বা 6 মাস পরে আসুন। দেখুন, আপনি এই কথাটি জিজ্ঞাসা করতে পারেন আপনার পলিসি হোল্ডারকে যে স্যার একটি জীবন বীমা করতে হলে কি লাগে জানেন? যে কোনো জিনিস কিনতে গেলে শুধুমাত্র টাকা লাগে। আপনি যে কোনো জিনিস কিনবেন দেখবেন টাকা হলেই কিন্তু হয়ে যায়, কিন্তু ইন্স্যুরেন্স যখন আপনি কিনবেন তো সেই সময় টাকার সাথে সাথে আপনার কিন্তু স্বাস্থ্যও লাগবে এবং আয়ের প্রমাণও লাগবে। যদি আপনার কাছে টাকা থেকে থাকে কিন্তু স্বাস্থ্যই ঠিক নেই, তাহলে আপনি কি পলিসিটি নিতে পারবেন, জীবন বীমা নিতে পারবেন? এই কোশ্চেনটি আপনি জিজ্ঞাসা করবেন আপনার পলিসি হোল্ডারকে, এবং এটি শোনার পর আপনার পলিসি হোল্ডার অবশ্যই বলবে যে হ্যাঁ আপনি ঠিক বলছেন। তাই যদি এটি সঠিক হয় যে আপনার কাছে এখন স্বাস্থ্য ভালো রয়েছে এবং আপনার আয়ের প্রমাণপত্র ঠিক রয়েছে, তাহলে আপনি কেন দেরি করছেন? আপনি কেনই বা 1 বছর পরে করবেন পলিসিটি, কেনই বা আপনি 6 মাস পরে করবেন? যদি মিডিলে যদি আপনার কিছু হয়ে যায়, আপনার স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায়, তাহলে তো আপনি পলিসিটি নিতে পারবেন না, রাইট? তো এইভাবেই আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাতে পারবেন যে পলিসিটি আপনি 6 মাস পর কেন কিনবেন, এখন কিনেন। তো ঠিক একইভাবে আপনি আপনার পলিসি হোল্ডারকে এই কথাটিও বলতে পারেন, দেখুন আপনি একটি টিভি কিনবেন বা ফ্রিজ কিনবেন, মোবাইল কিনবেন, কখন কিনেন?
যখন যে জিনিসটির দাম সস্তা থাকে তখনই তো কিনেন আপনি, না যখন আপনার দামটি যখন বেশি থাকে। মোবাইল ফোনের দাম ধরেন এখন অনেক বেশি রয়েছে, এখন তো আপনি কিনবেন না। এই সামনে যেমন ধরুন পুজো আসছে, আইফোনের দাম দেখুন অনেক কমে যাবে, তো সে সময় আপনি ধরেন মোবাইল কিনবেন, শাড়ি কিনবেন, গাড়ি কিনবেন, টিভি কিনবেন, তাই না? তো ঠিক একইভাবে আপনার বয়স যত কম থাকবে ততই কিন্তু আপনার এই লাইফ ইন্স্যুরেন্স পলিসির জন্য প্রিমিয়াম সস্তা থাকবে। আপনি কিন্তু কখনোই ভাববেন না যে আপনার বয়স যত বেশি হতে থাকবে তত আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটি কম হবে। তাই আপনি ফ্রিজ, টিভি, মোবাইল ফোন কিনছেন সস্তা দামে, এবং যখন লাইফ ইন্স্যুরেন্সের পলিসি কথা আসে সে সময় আপনি বেশি দামে কেনই বা কিনবেন? আপনি সেটাও সস্তা দামে কিনবেন, কারণ আপনার বয়স এখন কম, তাই না? ধরেন আজকে আপনার বয়স রয়েছে 30 বছর, আপনি ধরেন বলছেন 2 বছর পর করতে, ওই 2 বছরের জন্য আপনার প্রিমিয়ামটি বেড়ে যায়। তো ঠিক একইভাবে আপনি এই লাইফ ইন্স্যুরেন্স পলিসিটাও কিনেন সস্তা দামে। আপনি এইভাবে আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝাতে পারেন, দেখুন স্যার, বিয়ে বলুন, সন্তান বলুন বা পলিসি বলুন, এই 3টির বিষয়ে কখনোই দেরি করা উচিত নয়। ফর এক্সাম্পল, আপনি খারাপ পাবেন না, আপনার বয়স এখন রয়েছে 30, আপনি ধরেন এখন বিবাহ করছেন না, আপনি ধরেন 60 বছর বয়সে বিয়ে করছেন বা 50 বছর বয়সে বিয়ে করছেন, সে সময় কি আপনার বিবাহ করাটা ঠিক হবে? তো ঠিক একইভাবেই আপনার পলিসিটিও, আপনার বয়স এখন কম রয়েছে, ধরেন 20 বছর রয়েছে বা 30 বছর রয়েছে, সে সময় আপনাকে নেওয়া উচিত। কারণ যখন আপনার বয়স 50 হবে বা 60 হবে সে সময় সেই পলিসিটি আপনার কাজে লাগবে। তাই বিয়ে বলুন বা সন্তান বলুন, এইগুলো বিষয়ে যখন দেরি করা উচিত নয়, তো ঠিক একইভাবেই এলআইসির পলিসিও বা ইন্স্যুরেন্সও নেওয়ার সময় কিন্তু দেরি করা উচিত নয়। যেমন আপনার বয়স এবং স্বাস্থ্য একটি সময় পর্যন্ত ভালো থাকবেই, এবং সেই সময়ে খুব সহজেই আপনি কিন্তু জীবন বীমা পলিসি নিতে পারবেন। কিন্তু যদি আপনার স্বাস্থ্য ভালো না থাকে বা আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে যায়, তাহলে জীবন বীমা আপনাকে প্রত্যাখ্যান করবে। আপনি কিন্তু জীবন বীমার পলিসি নিতেই পারবেন না। যেটা আমরা বলছিলাম যে বিয়ে বলুন, সন্তান বলুন বা পলিসি বলুন, কিন্তু কখনোই দেরি করা উচিত নয়। সঠিক টাইমে সঠিক সময় নিয়ে নেওয়া উচিত। এবং দেখুন, এগুলো কথা বলার পর যদি আপনার পলিসি হোল্ডার যদি লাস্টে বলে যে স্যার আমি তাও পলিসিটি করব না, তাহলে মনে রাখবেন বন্ধুরা, সমস্ত গ্রাহকরা কখনোই জীবন বীমা কেনে না। আপনি এগুলো কখনোই আশা করবেন না যে আপনি ধরেন একটি বাড়িতে গেছেন, সে আপনাকে বলছে না এখন করব না, পরে আয়। তো আপনি কিন্তু কখনোই ভাববেন না সেই গ্রাহকটা যে আপনার কাছে পলিসিটি করবেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি ক্রেতাদেরকে চিহ্নিত করবেন এবং তাদের জন্য খুব বেশি সময় নষ্ট করবেন না। আপনি ধরেন একটি পলিসি হোল্ডারের বাড়িতে বা একটি কাস্টমারের বাড়িতে বারবার যাচ্ছেন, বারবার তিনি বলছেন না, 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 এবং আপনার কি হচ্ছে, আপনি ধরেন অন্য কোনো কাস্টমারের বাড়িতে যাচ্ছেন না। আপনি একটি লোককে বারবার বলছেন, সেই লোকটি কি হবে? সেই লোকটি বলবে যে এর কাছে লোকটি থার্ড ক্লাস লোক, বারবার আসছে, বারবার পলিসি করার জন্য বলছে, তাই না? তো তাই আপনি বারবার একটি লোকের কাছে যাবেন না। আপনি চেষ্টা করবেন আপনার যেই প্রসপেক্টিং এর মধ্যে সংখ্যা বেশি বাড়াতে। আপনি যত সংখ্যক লোক আপনার প্রসপেক্টিং এর মধ্যে রাখবেন তত আপনার ফায়দা হবে, এবং আপনি চেষ্টা করবেন আপনার বেস্ট দেওয়ার। এবং তা সত্ত্বেও যদি সেই পলিসি হোল্ডার আপনাকে বলে যে এখন করবো না পলিসিটি, আপনি 6 মাস পরে আসেন। মনে রাখবেন আমাদের ভারতবর্ষে 140 কোটির উপরে লোক রয়েছে, এবং আপনি আপনার পলিসি হোল্ডার থেকে না শোনার পর কখনোই তার সাথে সম্পর্ক খারাপ করবেন না, উল্টা সিধা বলে আপনি বেরিয়ে আসবেন না। সেখান থেকে আপনি একটি হাসি মুখ করে একটি স্মাইল দিয়ে বেরিয়ে আসবেন, এবং যে ডাটাগুলো আমি আপনাদেরকে বললাম এই ডাটাগুলো আপনি কিন্তু সেখান থেকে নিয়ে আসবেন যে তার সামনে ম্যারেজ অ্যানিভার্সারি ডেট কবে রয়েছে বা বার্থডে কবে রয়েছে। তো এই ছোট ছোট ইনফরমেশনগুলো নিয়ে আপনি কিন্তু নেক্সট বারে আবার ভিজিট করতে পারবেন সেই পলিসি হোল্ডারের বাড়িতে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, এইটি ছিল এই অবজেকশন হ্যান্ডেলিং। যদি আপনার পলিসি হোল্ডার আপনাকে বলে যে স্যার এখন আমি পলিসিটি করব না, আপনি 1 বছর পরে আসেন, 2 মাস পরে আসেন বা 7 দিন পরে আসেন, তাহলে কিভাবে সেই প্রবলেমটি সলভ করবেন? তো এটি ছিল